এটি এমন একটি রান্নাঘরের ট্রিক্স যা আপনাকে কেউ শিখাবে না। এটি খুবই প্রয়োজনীয় এবং আকর্ষণীয় একটি ট্রিক্স। বড় বড় 5 স্টার হোটেলেও এই ট্রিক্স কাজে লাগায়। তো চলুন জেনে নেওয়া যাক অজানা এই ট্রিক্সটি। আপনারা দেখছেন আমার বাসায় পড়ে থাকা 4টি মোমবাতি একটি উত্তপ্ত কড়াইয়ে দিয়েছি। তো এগুলোকে আপনাকে গলিয়ে নিতে হবে এবং একটি নাড়ানি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে চুলার তাপ খুব বেশি না হয়, আবার যাতে কমও না হয়। মাঝামাঝি হিট দিতে হবে। বেশি হিট দিলে ধোঁয়া হতে পারে আর মিশ্রণটি জ্বলে যেতে পারে। আর লো হিটে এটি বেশি সময় লাগিয়ে দেয়। তো এগুলো সব গলে যাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে। এরপর আপনি যে মোমের সুতাটি দেখছেন এটিকে চিমটি দিয়ে বের করে নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, এই সুতা বের করে ফেলে দিবেন না, ভালো করে রেখে দিবেন, এগুলো পরে কাজে লাগবে। তো আমরা একটি চিমটি নিলাম এবং এই সুতাগুলোকে বাহিরে বের করে আনবো। খুব সহজে বের হয়ে আসবে। এটি আপনি কোনো চামচ অথবা স্প্যাচুলাও ব্যবহার করতে পারেন। এখন আপনাকে যা করতে হবে তা হলো আপনার বাসায় কাপড়ে দেয়া নীল, যেটি সাদা কাপড়ে দেয়া হয়, সেটি কিছু পরিমাণের এখানে দিতে হবে। এটি দেওয়ার কারণে কিছুটা বুদবুদ আকার ধারণ করবে। আমরা একটু নিয়ে নিলাম, দেখুন কেমন বুদবুদ আকার ধারণ করেছে। আমরা আরেকটু নিয়ে নিব। এটি এখন মিক্স করে নিতে হবে। দেখুন এটির কালার কেমন নীল হয়ে গেছে। এরপর আমরা এতে কিছু ফুড কালার দিয়ে দিব। আপনার বাসায় ফুড কালার না থাকলে আপনি এটা বাদ দিতে পারেন, এটা দেওয়া জরুরি না। হালকা একটু দিয়ে নিলাম ফুড কালার। এখন এটিকে একটু মিক্স করে নিবেন। এরপরে এর মধ্যে আপনি যা দিবেন তা হলো লিকুইড ডিটারজেন্ট। আমরা এর মধ্যে কিছুটা লিকুইড ডিটারজেন্ট দিয়ে দিলাম। দেখুন কি অদ্ভুতভাবে রিয়াকশন হচ্ছে। এই রিয়াকশন কিছুটা ফেনার রূপ নিয়েছে আর এটির রং অনেকটা কালো আকার ধারণ করেছে। এভাবে মিডিয়াম তাপে আরো কিছুক্ষণ নাড়তে থাকুন, দেখবেন এটি সুন্দর এক রঙে ফিরে এসেছে। এবার চুলা বন্ধ করার পালা। তবে চুলা বন্ধ করার আগে আমরা এর মধ্যে আরো একটি জিনিস দিয়ে দিব। বাসায় নিশ্চয়ই বডি স্প্রে অথবা আতর অথবা ডিওড্রেন্ট আছে। আমরা এখানে হালকা বডি স্প্রে দিয়ে দেব কিছুটা। এভাবে দেখুন এই স্প্রেটি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আমরা 7 থেকে 8 বার স্প্রে করেছি এর মধ্যে। দেখুন রং আরো পরিবর্তন হয়েছে। এবার এটিকে ভালো করে মিক্স করে নিন। এখন আমাদেরকে চুলা বন্ধ করতে হবে কারণ আমাদের কাজ শেষের দিকে। আমরা চুলা অফ করে দিলাম। এখন এটিকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, তবে এতটা ঠান্ডা না যে আবার জমে যায়। এবার আপনাকে দুটি এমন বাসন নিতে হবে যেখানে এটিকে সেট করা যায়। আমরা দুটি কাচের বাটি নিয়ে নিলাম। এবার এগুলোতে গলিত মোম কড়াই থেকে ঢেলে দিলাম। তো আসলে এখানে কি ঘটনা ঘটলো আপনাকে বলছি। এই যে মোমগুলো আমরা গলিয়ে নিলাম, এগুলো দিয়ে ঘ্রাণযুক্ত মোম তৈরি হয়ে গেছে। আর আপনি যখন 5 স্টার হোটেল বড় বড় পার্টিতে যান সেখানে এই মোমবাতিগুলো জ্বালানো হয়। আর এগুলোতে ডিটারজেন্ট লিকুইড বডি স্প্রে অ্যাড করার কারণে এগুলো যখন জ্বলে তখন পুরো রুমে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। তো আপনি কি করলেন, পড়ে থাকা মোম থেকে খুবই সুন্দর ঘ্রাণযুক্ত মোমবাতি বানিয়ে ফেললেন। এগুলো ঘরে কিছুক্ষণ জ্বালালে ঘরের পরিবেশ পাল্টে যাবে, চারদিকে ঘ্রাণ ছড়িয়ে পড়বে। তবে এগুলোকে এই সুতোগুলো দিয়ে কাঠির সাহায্যে সোজা করে রাখতে হবে, যে সুতোগুলো আপনি প্রথম অবস্থায় সংরক্ষণে রেখেছিলেন। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে মোম জমাট বেঁধে যায়। আমাদের সুঘ্রাণযুক্ত 5 স্টার হোটেলের মোমবাতি বানানো কমপ্লিট। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার এই সুতোগুলোর মাথাটি প্রয়োজন মতো রেখে বাকিটা কেটে ফেলবো। এগুলোকে আগুন দিয়ে দেখি কেমনটা ঘ্রাণ বেরোচ্ছে। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এবং চারদিকে এর ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আগের ভিডিওতে কমেন্ট করেছে ফ্রান্স থেকে ইসমাইল হোসেন, চট্টগ্রাম থেকে ডক্টর জাকিয়া মনি, ইংল্যান্ড থেকে লাকি ইসরাত, ঢাকা থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম, হুগলি থেকে হুমায়রা সিদ্দিক, রংপুর থেকে মনিকা মনি। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে এংরি রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে লাইক ও ফলো দিয়ে রাখুন।